আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। জিলহজ মাসের প্রথম দশকের ৪৪টি ফায়দা। মূল লেখক সালেহ আল মুনাজ্জিদ, ভাষান্তর আমি মামুনুর রশিদ। আজকে পঞ্চম পর্ব তথা শেষ পর্ব আলোচনা করব ৩৫ হতে ৪০ পর্যন্ত ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিবেন। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। আজকে আলোচনা শুরু করছি ৩৫ নম্বর ফায়দা হতে। সওয়াবের আশায় দান করা। এটি দানবীরের পক্ষে সাক্ষ্য দিবে, ইমানের দাবিতে সত্যবাদী হিসেবে প্রমাণ করবে। কিয়ামতের দিন বান্দা সদকার ছায়াতলে থাকবে, খারাপ অবস্থা হতে রক্ষা করবে, গুনাহ মাফ করবে, আল্লাহর গুসাকে দমন করবে, ধনসম্পদে বরকতের কারণ হবে, আল্লাহ তার দায়িত্ব গ্রহণ করবেন। এই আমল জিলহাজে প্রথম দশকে অন্যান্য সময় অপেক্ষা উত্তম। ৩৬ নম্বর ফায়দা। আল্লাহর নিকট উত্তম আমল হচ্ছে কোনো মুসলমানকে আনন্দ দেওয়া। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা যায় দান করার মাধ্যমে, তাদের প্রয়োজন পূরণ করে। এগুলো যদি এই ১০ দিনে হয় তা কতই না উত্তম। ৩৭ নম্বর। উত্তম কাজ হলো হাজীদের পরিবারের দায়িত্বভার গ্রহণ করা, তাদের প্রতি অনুগ্রহশীল হওয়া, সন্তানদের দেখাশোনা করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হাজী সাহেবের জন্য সামগ্রী প্রস্তুত করে দিল অথবা পরিবারের দেখাশোনা করলো, তার জন্য হজ করার সমান সওয়াব রয়েছে, কিন্তু হাজী সাহেবের সওয়াব কম করা হবে না। ইবনু হুযাইমা, হাদিস নম্বর 1930। ৩৮ নম্বর ফায়দা। এই ১০ দিনে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাতুল ঈদ আদায় করা, অতঃপর কুরবানি করে আল্লাহর নৈকট্য অর্জন করা। এই দুটি ইসলামের বিশেষ আমল। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, তোমরা নামাজ আদায় করো অতঃপর কুরবানি করো। সূরা কাউসার আয়াত ২। ৩৯ নম্বর ফায়দা। যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা করে তার জন্য নখ ও চুল না কাটা ইবাদত। এটি শুরু হবে জিলকদের শেষ দিন সূর্য অস্ত যাওয়া থেকে কোরবানি করা পর্যন্ত। এই বিষয়গুলো আমরা ইতোপূর্বে আলোচনা করেছি। বিভিন্নভাবে আমরা এই সোশ্যাল মিডিয়াতে প্রচার করে মানুষকে জানানোর চেষ্টা করেছি। হাদিসে আসছে এই বিষয়ে, যে লোকের কাছে কোরবানি পশু আছে সে যেন জিলহজের নতুন চাঁদ দেখার পর থেকে কোরবানি করা পর্যন্ত তার চুল ও নখ এবং শরীরে অন্য কোনো পশম না কাটে। মুসলিম, হাদিস নম্বর 1977। ৪০ নম্বর ফায়দা। লক্ষ্যবস্তু জানা থাকলে তার পেছনে সময় ও অর্থ ব্যয় করা সহজ হয়। হাদিসে আসছে, জেনে রেখো আল্লাহ তাআলার পণ্য খুবই দামি। জেনে রাখো আল্লাহ তাআলার পণ্য হলো জান্নাত। সুতরাং সৎ কাজের দিকে অগ্রগামী হও এবং আল্লাহর নিকট খালেস তওবা করো। গুনাহ ও অন্যায় কাজ ছেড়ে দেওয়ার এবং সেই কাজ দ্বিতীয়বার না করার, অন্যায় কাজের প্রতি লজ্জিত হও। মানুষের হক সম্পর্কিত বিষয় ব্যক্তি হতে ক্ষমা চেয়ে নাও আর আল্লাহর সাথে এই ১০ দিনে নতুন করে চুক্তিবদ্ধ হও। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, আন্তরিক তওবা। আশা করা যায় তোমাদের পালনকর্তা তোমাদের মন্দ কর্মসমূহ মোচন করে দেবেন এবং তোমাদেরকে দাখিল করবেন জান্নাতে, যার তলদেশে নদী প্রবাহিত রয়েছে। ৪১ নম্বর ফায়দা। মুসলিমদের জন্য ফিকহবিদদের মতানুযায়ী সিদ্ধ ইবাদত বন্দেগীর জন্য একত্রিত হওয়া, যেমন হালকা জিকির বা নামাজ আদায় করা বা দার্স ও ওয়াজ মাহফিলের আয়োজন করা, এমন কিছু কাজ করা যা সকলের উপকারে আসে, সওয়াব বৃদ্ধি পায়।
42 নম্বর ফায়দা, এই 10 দিনে আমলে সালেহ করা এবং গুনাহের কাজ থেকে বেঁচে থাকা একজন মুসলিমকে আল্লাহর প্রতীক সম্মান করতে উদ্বুদ্ধ করে এবং আল্লাহর সীমাকে সংরক্ষণ করতে সাহায্য করে। আর এই 10 দিন সম্মানিত মাসে রয়েছে। আল্লাহ তাআলা এ বিষয়ে বলেন, সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না। সূরা তাওবা আয়াত 36। এটা শ্রবণযোগ্য, কেউ আল্লাহর নামযুক্ত বস্তুসমূহের প্রতি সম্মান প্রদর্শন করলে তা তো তার হৃদয়ের আল্লাহ ভীতি প্রসূত হয়। এটা শ্রবণযোগ্য, আর কেউ আল্লাহর সম্মানযোগ্য বিধানাবলীর প্রতি সম্মান প্রদর্শন করলে পালনকর্তার নিকট তার জন্য উত্তম হবে। সূরা হজ আয়াত 30। 43 নম্বর ফায়দা, এই 10 দিনে আমলে সালেহ করা এবং পাথেয় সংগ্রহ করা কল্যাণ ও ইবাদতের কাজ। এই উপলক্ষে বিনিয়োগ করা, এই সুযোগ বছরে আর ফিরে আসে না। আল্লাহর আনুগত্যে এটি উত্তম আত্মশুদ্ধির পদ্ধতি এবং ঈমান বৃদ্ধির কারণ। ফলে সারা বছরই ভালো কাজ করার সুযোগ লাভ হয়। সর্বশেষ 44 নম্বর ফায়দা, স্ত্রী সন্তানগণ আমাদের ঘাড়ে আমানত। তোমরা প্রত্যেকেই তাদের রক্ষক, আর তোমাদের প্রত্যেককে তার অধীনস্থদের সম্বন্ধে জিজ্ঞাসিত হবে। সহিহ বুখারী হাদিস নম্বর 2409 এবং সহিহ মুসলিম 1829। তাই আসুন এই 10 দিনের আমল সম্পর্কে সন্তানদের প্রশিক্ষণ দিতে চেষ্টা করি এবং ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করি এবং আমরা অনুশীলন করি। সুবর্ণ সুযোগ, সাবধান আমল বিষয়ে। আমল করতে হবে মৃত্যু আসার পূর্বেই। হে আল্লাহ, আমাদের এবং সকল মুসলমানদের এই উত্তম মৌসুমের গুরুত্ব অনুধাবন করার তৌফিক দান করো এবং আমাদের সাহায্য করো তার জিকির করার, কৃতজ্ঞতা প্রকাশ করার এবং উত্তম রূপে ইবাদত করার। এবং সকল প্রশংসা রব্বুল আলামিন আল্লাহর জন্য। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সহি সালামতে রাখুন এবং মাহে জিলহজ্জার যে প্রথম দশকে 44টি ফায়দা আমরা আলোচনা করলাম, এই বিষয়ে সকলকে আমল করার তৌফিক দান করুন। আমাদের ইবাদত বন্দেগী কবুল করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম।